এটা কি কোনো ডাম্পিং স্টেশন, না এটা কুমিল্লার বাগিচাগাঁও মোড়ের মানুষের চলাচলের রাস্তা? প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে চলাচল করেন, কিন্তু তাদের পাশেই পড়ে থাকে বাসাবাড়ির ময়লা আবর্জনার স্তূপ। একবার ভাবুন তো, এই দুর্গন্ধ, এই নোংরা পরিবেশের মধ্যে দিয়ে প্রতিদিন স্কুলের শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী এবং সাধারণ মানুষ চলাচল করছে। এভাবে খোলা জায়গায় ময়লা জমে থাকলে মাছি মশার উপদ্রব বাড়তে পারে, দুর্গন্ধ ছড়াতে পারে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। আমরা জানি বাসাবাড়ি বর্জ্য নির্দিষ্ট সময়ের জন্য কোথাও রাখা লাগতে পারে, কিন্তু প্রশ্ন হলো, সেই জায়গাটি কি মানুষের প্রতিদিনের চলাচলের রাস্তার পাশেই হতে হবে? শহরে এমন অনেক স্থান রয়েছে যেখানে মানুষের বসবাস নেই বা জনসমাগম তুলনামূলকভাবে কম। সাময়িকভাবে সেসব স্থানে বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা করা গেলে সাধারণ মানুষের এই দুর্ভোগ পোহাতে হতো না। কারণ ময়লা কিছুক্ষণ থাকলেও সেখান থেকে নির্গত দুর্গন্ধ, পচা বর্জ্যের তরল এবং বিভিন্ন জীবাণু আশেপাশের পরিবেশকে দূষিত করে। এতে শুধু দুর্গন্ধই নয়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই আমাদের প্রত্যাশা, এমন একটি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হোক যেখানে শহরও থাকবে পরিচ্ছন্ন, মানুষও থাকবে সুস্থ, আর পথচারীদেরও প্রতিদিন নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হবে না। পরিচ্ছন্ন শহর শুধু প্রশাসনের একারই দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করা। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন। কুমিল্লাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আপনার এলাকাতেও যদি এমন সমস্যা থাকে, ভিডিও বা ছবি তুলে সচেতনতা তৈরি করুন। পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন, এটাই হোক আমাদের অঙ্গীকার। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন।